এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে, কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে আর এত টেনশনের কি? ওনারা তো আমি সবসময় ডাকি। আল্লাহর কাছে যাইতে হবে তো তার এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজে ওনারেই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি। তাইলে আর আলাদা আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে। কত তো এত কোনো সমস্যা নেই, এত টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বয়স্ক বাবা, খামখেয়ালি করবেন না। প্রত্যেকেই আপনি বোঝেন না, চালাকি করেন না, আপনি জানেন, সব বোঝেন। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ। হুজুর আমরা এত কিছু বুঝি, আপনি মিথ্যা কথা, আপনি সব বুঝেন। আপনি কবর, হাসর, আখেরাত, আযাব, জাহান্নাম আপনি জানেন, ইচ্ছা করে খামখেয়ালি করছেন। আপনি খামখেয়ালি করছেন, আপনি বোঝেন না কি? আবার গোটা দুনিয়া বোঝেন, গ্রামের মানুষ কোনটা বোঝে না? কিসের মূর্খ? মূর্খ মানে কি? আবার সরু সরিয়া লিখতারেন নাই তো? তো সরু সরিয়া লেখার সাথে আল্লাহর কোরআনের কি সম্পর্ক? কথা বলেন না। কোন ব্যক্তি সরু সরিয়া ABCD জানে না দেখিয়া এবার আল্লাহর কোরআন না জানলেও চলবে? তো তাইলে আপনারাই খামখেয়ালি করবেন, দিন শিখেন, আখেরাত শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ, যেই যুবকরা আয়োজন করেছো ভাই, নওজোয়ান, তোমাদের কাছেও বলি, আব্বা, মুসলমানের সন্তান, প্রদর্শনীর কিছু নাই মাহফিলে। তোমরা একটা বড় মাহফিল করছো, যে কোনো একজন বক্তা আসছে, কিছু শ্রোতা হইছে, মানুষ হইছে, এগুলো আহামরি অবাক কিচ্ছু না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, যেখানে লাখ লাখ মানুষ হয়। তুমি নতুন কিছু দেখাইবার কিছু নাই। এই প্যান্ডেল, এই মাইক, এই হরন, এই পোস্টার, এই হ্যান্ডবিল, এই সব কিছুই পুরাতন বিষয় নাকি নতুন কিছু? এনে অভিনব দেখাবার কিছু না যে আমরা এটা দেখাই দিলাম। কি দেখাইছেন? কি তা? প্যান্ডেল, প্যান্ডেল আর পৃথিবীতে কেউ দেখে নাই। পোস্টার, বক্তা তো আমরা আর বাংলাদেশে কোথাও ওয়াজ করি নাই না, এই শেষ, এই প্রথম। বলেন না? তাইলে এখানে আহামরি কিচ্ছু নেই, বিশেষত্ব আহামরি আলাদা কিছুই নাই। একমাত্র সম্মান, মর্যাদা, ইজ্জত, কামিয়াবি, কৃতকার্যতা, সফলতা, খোদার কসম, যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে আসে, আমার কিংবা আপনাদের, আয়োজক কিংবা শ্রোতাদের, যার কলিজায় আল্লাহর ভয় আসবে, শুধু সেই সফল, সেই কামিয়াব, সেই কামিয়াব। বাকিরা ব্যর্থ, বাকিরা ব্যর্থ। ওয়াখাসিরা হুনালিকাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলে সমস্ত বাতিল নিশ্চিত ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন 4টি জিনিস যার মধ্যে নাই সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। 1, নিজের ঈমানের বিশুদ্ধতা যার মধ্যে নাই। 2, আমলের বিশুদ্ধতা যার মধ্যে নাই। 3, অন্য মানুষকে যে ঈমানের দাওয়াত দেয় না। 4, অন্য মানুষকে যে আমলের দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা বলছে এই 4 জিনিস যার মধ্যে নাই সে লাফি খুসরিন, সে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বরবাদ, সে বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আপনারা দিন দিন কিশোর যুবক ছেলেরা, তোমরা আব্বা, এই অল্প কয়েকদিনের অভিভাবকের খামখেয়ালি, বাবা মার অমনোযোগিতা, এই সমাজ তোমাদেরকে ছেড়ে দিছে। আজ থেকে 30 বছর আগে, প্রিয় ভাই আমার, আমরাও ছোটবেলায়, আমার বয়স 45 বছর রানিং, তাহলে আজ থেকে 30 বছর আগে আমরাও 14-15 বছরের ছেলে ছিলাম। আজ থেকে 35 বছর আগে আমরাও 8-10 বছরের বাচ্চা ছিলাম। আমাদের স্পষ্ট মনে আছে যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমাজগুলোতে এমন মুরব্বীরাও ছিল যারা বাচ্চাদেরকে নামাজের কথা বলতো, সামান্য রকমের এলোমেলো চললে শাসন করতো, শুধরাই দিত। আজ বহুত এমন একটা সময় আইসা পৌঁছে গেছি, দুর্ভাগ্য আমাদের, যে আমাদের এই জেনারেশন, এখন যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, এমন বহু ছেলে কপালে, এমন দুর্ভাগ্য বেচারার কপাল যে 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে আপন মা বাবা জীবিত,
সেই মুসলমানের ঘরে ঘুমায়, কিন্তু 365 দিনে একদিনও মানুষরূপী এই হাইওয়ান ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। কিন্তু এমন একটা মা জোটে নাই, বাবা জোটে নাই, এমন একজন অভিভাবক জোটে নাই যে তার শুধরাই দিবে, মনে করাই দিবে যে আব্বা মুসলমান এত নির্মম কেমনে হবে। মুসলমান 365 দিন আল্লাহকে কেমনে বলে থাকে। এক বছর, আমার 75 বছর বয়সী মা আমারে আজও জিজ্ঞেস করে, আব্বা নামাজ পড়ছো না? আলহামদুলিল্লাহ। আমার যখন 2টা সন্তান আছিল, 2টা বাচ্চা, বিবাহিত, আমি ওয়াজ করি, তখনও আমার মা আমারে দরজার কাছে আইসা ফজরের নামাজের জন্য বছরের পর বছর উঠাইছে। হ্যাঁ, আজকে এই কারণেই হালাত তোমাদের, আমরা বুঝি এটা। মা বাপ, পরিবার, অভিভাবক, সমাজের বয়স্ক অনেক মানুষ সবাই ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে। আর হইতো না, আর হইতো না, বাধ্য হাতে মোবাইল টিপে ফোলা নিজের মতো হাসে কাঁদে, ফোলা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কেউ জিজ্ঞেস করে না, কিরে বাবা তুমি আমার ছেলে চুল এগুলো এমন কেন? আমি জীবনে একবার একটা সাদা টুপির মধ্যে 4টা ফুল ওয়ালা একবার জীবনে কিনছিলাম। আমার আব্বা বলছে ফুত, জায়েজ না জায়েজ পরে। আমি জীবনে বাবা সাদা টুপি ছাড়া কোনোদিন পরি নাই। তুই আমার সন্তান, দেখো আব্বা, আর কোনোদিন পরি নাই। বাপ আমার খেয়াল রাখছে। আজকে আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত, প্রতিদিনকার বাজার সদাই, সংসারের নিত্যদিনের বাজার খরচ, আর এই ঘর দুয়ার একটু লাইন টাইন করে দিয়ে যাওয়া, ছেলে ফেলে কোনো রকম আয় উপার্জন, বিয়া শাদীর একটা ব্যবস্থা করে দিতে পারা, এটাকেই মনে করতেছেন কাজ, এটাই আপনাদের ফিকির। কিন্তু আমরা মুসলমান হিসাবে খোদার কসম এটা আমাদের ফিকির ছিল। আমাদের ফিকির ছিল আমার স্ত্রীর ইবাদত, নামাজ, আমার ছেলে মেয়ের নামাজ। আমি ভাত মিলুক আর না মিলুক, আমি ক্ষুধার্ত থাকি আর না থাকি, আমার সন্তান নামাজ পড়বে, আমার সন্তান আল্লাহ চিনবে। এই কোরআনুল কারীম থেকে আমি বলি আব্বা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আপনারা সবাই জানেন। হযরত ইব্রাহিম নবী, ওনার স্ত্রী হাজেরা এবং একমাত্র প্রথম সন্তান ইসমাইল, এই স্ত্রী এবং ছেলে ইসমাইল তখন কোলে কোলে নবজাতক বাচ্চা হাজেরা এবং ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে আল্লাহর ঘর কাবার কাছে আল্লাহর হুকুমে যখন রেখে আসছিলেন, কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, যেদিন রাখছিলেন, আপনারা সবাই এই ঘটনা জানেন। এই তখন ওই জায়গায় এক ফোঁটা পানি ছিল না, একটা খাবারের এক লোকমা ব্যবস্থা ছিল না, কোনো গাছ, ফুল, ফল, ফসল কিচ্ছু ছিল না, একজন মানুষের অস্তিত্ব ছিল না, শুধু একটা মহিলা আর এই কোলের বাচ্চাটা যাকে রেখে গেছে উনি, এই ছাড়া খোদার কসম সেখানে কোনো মানুষ ছিল না। এমন শূন্য দুধু মরুভূমি, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, ফুল নাই, ফসল নাই, খাদ্য নাই, মানুষ নাই, একবেলা বেঁচে থাকার কোনো উপকরণ নাই। সেই জায়গায় যখন রেখে আসছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন বিষয়টা, ভেবে দেখেন, ভেবে দেখেন। আমরা এখান থেকে ঢাকা যাইতে 3বার বাসাত ফোন করে বাইতে, কদ্দুর গেছেন, কদ্দুর গেছেন বলে না এখন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে সরে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, গাছপালা তরুলতাহীন এক জায়গায় আপনার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তবে মাওলা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন, কোনো বেঁচে থাকার উপকরণ বাহ্যিক নাই, এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, তবে এই মুহূর্তে আপনার কাছে আমি চাই। এই যে বাবা কি চায় দেখেন, একটা স্বামী স্ত্রীর জন্য কি চাচ্ছে,
একটা বাচ্চার জন্য তার বাবা কি বলতেছে তখন কোরআন শরীফের আয়াত ইব্রাহিম নবী বললেন রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার চাওয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি আদায় করে? কোরআন শরীফের আয়াত, ইব্রাহিমের দোয়া। যে মুহূর্তে এক লোকমা খাবারের ব্যবস্থা নেই, এক ঢোক পানির ব্যবস্থা নেই, উনি জানে এটা মালিক যদি হায়াত দেয় এগুলোর ব্যবস্থাও করবে, হায়াত না দিলে এটি থাকিয়ে কি কথা বুঝেন নাই আপনি? আর যদি আল্লাহ হায়াত দেয় তো আসবাবের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থাও তিনি কি করবে। এগুলো আমার টেনশন না, এগুলো যিনি সৃষ্টিকর্তা তার টেনশন। আমার টেনশন হলো নামাজ, আমার জিম্মাদারি হলো ইবাদত। তাইলে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া দোয়া করছে, কোরআন শরীফে আছে অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর বানাইয়া আমি চাই কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার বংশে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যেন থাকে যারা মুসলমান, এরকম আমার বংশধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এমন যেন না হয় 200 বছর পরে, 300 বছর পরে আমার বংশে আর কেউ ইমানদার নাই, আর কেউ আল্লাহ চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ ফ্যামিলি এমন আছে যাদের পূর্বপুরুষ দিনদার ছিল, এ বেটার দাদা ভালো মানুষ ছিল, তার দাদার বাপ নামাজি ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল, কোন আলেমে দ্বীন ছিল। হতে পারে 70 বছর পরে আইসা ফ্যামিলির এখন আর একজনও নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস চেনে না। আমি দেখছি এর মধ্যে, আমার চোখে দেখছি, আমার চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ এমন যেন আমার বংশধর না হয়। কি দোয়া করছেন? বংশধরের জন্য, সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজত করে। সন্তানের জন্য দোয়া করছে, শিরিক মুক্ত ঈমান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, কোরআনের আয়াত, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার বংশধরগণকেও পূর্ণ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা শুনো, বাপ কিংবা ফুত, মা কিংবা মেয়ে, তোমাদের কারো রিজিকের জন্য তোমাদের কেউ আমাকে সাহায্য করতে হবে না, সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকুক, বাবা ছেলে মা মেয়ে পরিবারের সবাইকে আমি আল্লাহ একাই রিজিক দেব, আমি দেখব বিষয়, আমি দেখব। বান্দা তুমি সেজদার ফিকির করো, আমি না, আমি রিজিকের ফিকির করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে 2 বার বলছে, আজীব একটা আয়াত আছে। আল্লাহ বলছে হে অভিভাবক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, বাবা মা তোমাদের সন্তানদেরকেও রিজিক দেব। আরেক আয়াতে উল্টাইয়া বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে বলছে আমি আল্লাহ তোমাকে সন্তানদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। দুভাবে কথাটা বলছে। অর্থাৎ একবার যদি বলে বাপ, যদি বলে ফুত তোরে যদি সব দিয়া লাই আমি খামু কইতে, আল্লাহ বলে না আমি তোমারও খাওয়াবো। আবার যদি বাপ বলে আমি পাইলে পাইলাম না খাইলে খাইলাম, আমার ফুতে যেন কষ্ট না পায়, আল্লাহ বলে তোমারে ওয়াদা দিলাম তোমার ফুতেরও খাওয়াবো। কোনো টেনশন করো না বান্দা, আমি তোমারও সৃষ্টিকর্তা, সন্তানেরও কি সৃষ্টি, আমি সবার রিজিক দান। তাহলে আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের স্ত্রী সন্তানের ইবাদত, আমাদের স্ত্রী সন্তানের নামাজ, আমাদের জিন্দিগি। আজ আমরা সব ভুলে গেছি, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব ভুলে গেছি। কিশোর নওজোয়ান ভাই, তোমরা একটা ছোট্ট মোবাইল পাইয়া এই কয়টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেঈমান মুশরিকদের প্রচারণা, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে এমন সুন্দর আখলাক, চরিত্র, জিন্দিগি এই রাত দিন তোমরা শেষ করে দিচ্ছ। আহা, হায় 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 হায়।
আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে হুজুর আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি ছেলেটার। কাইন্ডা বলতেছে আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না। হা হা, মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা ছেলে বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান। সারা রাত সারা দিন যারা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, প্রিয় ভাই বলো, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ, সে মায়ের বদলা দিলা এটা এই নর্তকী দেখে? 9 মাসের গর্ভের বদলা দিলা এটা? এই ছিল মায়ের স্বপ্ন। কল্পনা করে কোনো মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন, কথা বলে না? এই ছিল মায়ের স্বপ্ন। এই জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ কবর, আমরা কিন্তু ঠেকাইতে পারবো না, এটা থামানোর সুযোগ নাই বাপ। মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আহা, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন জাহান্নামে তাকে ফেলা হবে, তো সে 3টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। 2, ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই ধাউ ধাউ লেলিহান আগুন তাকে উথরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে। জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরা আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে, আবার জুড়বে, আবার আযাব হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলে। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনই ডাকবে, আগুন নিজে বলবে হে মদখোর এদিকে, ওদিকে যাস কেন, এই না সাখর জুয়ারি এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাগো কেন, মুশরিক বেঈমান ভাগো কেন, এদিকে ভিতরে ঢোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। তর্জমাটুকু শুনেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। সূরা মুলক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 30 আয়াত এই সূরাটার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই সূরাটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট এই সূরাটি এই পরিমাণ সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য, এই সূরার সুপারিশে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। 2 নাম্বার, নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, খাসামাত আন সাহিবিহা, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে তারে জাহান্নামে দেব, আর এই সূরাটা বলবে না, এই লোক আমাকে পড়তো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী বলেন হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি তর্ক করতে করতে ফেরেশতার সাথে এই সূরাটাই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, তাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে।
তিন নাম্বার নবীজি বলেন হিয়াল মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে নিশ্চিত রক্ষা করুন। এই সূরা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়বে না দেখে, অদৃশ্য হওয়া সত্ত্বেও যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। এক, তাদের জিন্দেগীর গুনাহের মাগফিরাত। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কথা আপনি বোঝেন শুধু। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার দুই অর্থ। এক, প্রথম অর্থ হলো যেই ইমানদার ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার মাঝে আল্লাহকে না দেখেও, আল্লাযী লাম ইয়ারাউহু, যে আল্লাহকে দেখে নাই মূলত, অথচ সে সব অবস্থায় একাকী থাকলেও, সবার মাঝে থাকলেও, গোপনেও প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগীর সব ভুল ভ্রান্তি মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। দুই নাম্বার তাফসীর হলো, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করবে, এই কথার অর্থ হইল যে ব্যক্তি আখিরাত এবং পরকালের সমস্ত আযাব না দেখা সত্ত্বেও আল্লাহর আযাবকে ভয় করবে। কবরের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। হাসরের ময়দানের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। আল্লাহ বলেন কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব না দেখেও যারা আল্লাহর ভয়ে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। অতএব দোস্ত, আযাবের ভয় করা, আল্লাহকে ভয় করা, সেই ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটা আমাদের ডিউটি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। হাসেন কিংবা কাঁদেন, আপনি পৃথিবীতে থাকবেন না। অট্টালিকা কিংবা কুঁড়েঘর, আপনি পৃথিবীতে থাকবেন না। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব সব নওজোয়ান ভাই, কিশোর ভাই, বাবা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের কথা এটাই। আমরা ওয়াজ ওলামায়ে কেরামের যত কথা, আমরা ঘুরে ফিরে এই এক কথা যে আল্লাহকে ডাকেন, গুনাহ ছাড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ধরেন, আখিরাতের ফিকির করেন। এই ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো ওয়াজ না। কেউ বিদ্রুপ করলেও আমগো এটাই কথা, এটাই কথা, এটাই মুমিনের কথা, আমার আখিরাত। আল্লাহ তাআলা এবার বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোমার তিনটা অবস্থা, তুমি হয় আস্তে কথা বলো, অথবা জোরে কথা বলো, অথবা তুমি অন্তরে অন্তরে বহু কথা কাজের প্ল্যান প্রোগ্রাম করো, মনের চাওয়া। আল্লাহ বলেন মনে রেখো, আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে লালন করো, সব আমি জানি।